ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছি এখন বাজে 8টা, সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। তাই রেডি হয়ে নিয়েছি, দিয়ে তোমাদের কাকু রেডি হচ্ছে, ওদিকে প্রীতম ওই ঘরে রেডি হচ্ছে, আর তোমাদের কাকু তো এই ঘরে রেডি হচ্ছে। তো আমরা তিনজন এখন সকালবেলা কোথায় যাই, কী করি দেখতে গেলে পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকবো। আমরা এখন তিনজনেই রেডি হয়ে বেরিয়ে গেছি। ওই যে প্রীতম, আর ওদিকে তোমাদের কাকু আর কোথায় গেল কে জানে। ওই যে তোমাদের কাকু, অনেক দিন ধরে একটা আমার স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা সবসময় ভাবি যে পূরণ করব। যদিও আমি কোনোদিন এই স্বপ্নটা করিনি, কিন্তু ইচ্ছা ছিল, সবাইকে দেখে ভালো লাগে, কিন্তু করবো বলে ভেবে উঠিনি। সেটা যা হোক, ছেলের দৌলতে আজকে চলে যাচ্ছি করতে। কিন্তু কী করছি সেটা তোমাদেরকে এখন বলবো না, শুধু একবার বলে এখন তোমরা আমাকে দেখে নাও একবার, আর আসার পরে দেখবে আমাকে ঠিক কেমন লাগছে। তারপর তোমরা বলবে যে কাকিমা তোমাকে আগে কেমন লাগবে, এখন কেমন লাগছে। তো চলো, এই যে রেডি হয়ে নিচ্ছি, চলো যাওয়া যাক। তো দেখো, আমরা তিনজনই কালনা স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন এসে এখনও পৌঁছায়নি। টিকিট কেটে তিনজনে বসে আছি। এই যে তোমাদের কাকু তো বসে আছে, আর তোমাদের প্রীতম ভাই তো যেন সবসময় কাজ নিয়েই ব্যস্ত থাকে। ওর কাজ নিয়ে ব্যস্ত, আর আমি এই যে দাঁড়িয়েছি। আমার তো কোনো কাজ নেই, আমি বসে দাঁড়িয়ে আছি। তো চলো, ট্রেন আসলেই ঘুরু করতে চলে যাবো। রামনগর নেমে অটোতে চেপে পড়েছিলাম, অটো থেকেও নেমে পড়েছি। অটো আমাদের ওয়াশ টাইমে আমরা বলেছি ওয়াশ টাওয়ার সামনে, সেখানে আমাদের নামিয়ে দিয়েছে। এবার আমরা যেই জায়গাটা যাচ্ছি সেখান থেকে চলে এসেছি স্টাইল স্যালুনিয়া বিউটি পার্লারে। এদিকে আমি চেয়ারে বসে পড়েছি, ম্যাডামরা দেখছে যে আমার চুলটা কি স্টেপ কাট করা যাবে কি না। এদিকে তোমাদের প্রীতম ভাই দেখতেই পাচ্ছ চুল কাটতে বসে পড়েছে। চুল কাটা হয়ে গেল, ও আবার শেপও করবে। এদিকে চুলটা কাটার আগে ওরা আমাকে চুলটা ভালো করে শ্যাম্পু করে ধুয়ে নিতে গেল। দেখো, শ্যাম্পু করার পর আমাকে এখানে এসে বসিয়ে দিল। এখন আমার চুলটা আঁচড়াচ্ছে। আর একদিকে তোমাদের ভাই চুলটা তো কাটা হয়ে গেছে, এখন বিউটি পার্লার এসে শুধু চুলটাই কাটবে। ও এখন কি করছে, শেপটাও করে নিচ্ছে, আর এদিকে আমাকে সুন্দর করে চুলটা আঁচড়াচ্ছে। এবার আমাকে দেখা যাক আমি চুলটা ঠিক কি করি। আমার তো চুলটা ভীষণ স্টেপ কাট করা, আমার চুলটা স্টেপ কাট করা হয়ে গেল। পুজো এসেছে, চুল কেটেছি আর চুল কালার করবো না সেটা কখনো হয়? তো মনে হলো চুলটা আমি একটু হাইলাইট করে নিই, আর তাই আমার এখন চুলটা হাইলাইট করতেও বসে পড়েছে। এই স্বপ্ন তো আমার মিটে গেছে। তখন আমার মনে হচ্ছে যেহেতু পুজো এসে, চলো আমি একটু মুখটা একটু ফেসিয়াল করে নিই। সে তখনই দিদিরা আমাকে একটা অন্য ঘরে নিয়ে এসে শুয়ে দিল। তো দিদিরা শোয়ার পরে আমাকে কি সুন্দর করে মুখটা দেখো, দু হাত দিয়ে ডলে ডলে এত সুন্দর ক্রিম লাগিয়ে দিচ্ছিল, আমার তো ঘুম পেয়ে যাচ্ছিল। আর আমার নিজেকে নিজে মনে হচ্ছিল আমার যেন মুখটা কি সুন্দর আরাম আরাম লাগছে। তো চলো, আমার তো ভীষণ মজা লাগছে। ফেসিয়াল তো করা আমার কমপ্লিট। এখন ম্যাডামরা দেখে নিচ্ছে যে আমার চুলটা ঠিকঠাক কালার এসেছে কিনা, তাই আমার সামনে চুলটা ফেলে দেখাচ্ছে যে দেখো চুলটা কি তোমার ঠিকঠাক মনের মতন হয়েছে। তো তো সারাদিন প্রচুর প্রচুর মজা করেছি, তোমরা দেখেছো। সকালবেলা আমরা খুব সকালে বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর কোথায় গেছি কি করেছি। আর আমার তো একটা বড় স্বপ্ন ছিল, অনেক দিনের এই স্বপ্নটা ছিল। তো পূরণ করবো করে, যদিও ভাবি থাক ভালো লাগে না, দরকার নেই, যাবো না। তো সেই স্বপ্নটা আজকে আমার ছেলে একদমই পূরণ করে দিয়েছে। এরকম করে প্রত্যেকটা স্বপ্ন তোমার কাকু আমার পূরণ করে, আবার এই স্বপ্নটা আমার ছেলেই পূরণ করে দিয়েছে। আজ আমি নিজেকে ভীষণ হ্যাপি মনে হচ্ছে আমার, যে কি বলবো, আমার নিজেকে এত ভালো লাগছে আমি বলে বোঝাতে পারছি না। তো যাই হোক, আর সবার আগে বলবো তোমরা আগে একবার দেখে নাও আমার চুলটা ঠিক কেমন লাগছে। কারা কারা এরকম ধরনের চুল ভালোবাসা, এটাকে কি কাট বলে নিশ্চয়ই তোমরা অবশ্যই সবাই জানবে। আর আমার এই চুল কাটার পরে আগেও তোমরা আমাকে দেখেছো, তোমাদের কাকিমাকে কেমন লাগছে, আর আজকে আমাকে চুল কাটার পরে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে ভুলবেই না। তো চলো, আমি তো বললাম আজকে আমি সারাদিন ভীষণ ভীষণ হ্যাপির কারণে তোমাদেরকে আমি ভিডিওই দিতে পারিনি, এত আজকে আমার মনটা আনন্দ লাগছে। তো যাই হোক, এই ভিডিওটা তোমরা তো কালকে অবশ্যই দেখতে হবে। তো চলো, তত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসবো আবার পরের ভিডিওতে। টাটা।